তোকে যারা ভালোবাসে, তোর জন্য যারা কষ্ট পাচ্ছে, তোকে তাদের কাছে ফিরতে হবে, তোকে নতুন করে বাঁচতে হবে। আসুন আসুন আসুন, হ্যাঁ আসুন আসুন, আস্তে আস্তে, হ্যাঁ আস্তে আস্তে, হ্যাঁ আসুন আসুন। কি হলো, আপনারা এখনো ওইভাবে ধরে দাঁড়িয়ে আছেন কেন? যা ভারী, মারণ রোগে তো শরীরে লয় ক্ষয় নেই, পড়ে গেলে তো একেবারে প্রাণটাই যাবে। যান যান, আপনারা গিয়ে ওখানে রেখে দিন, যান। পারুল, হ্যাঁ পারুল, বলছি যে নিঃশ্বাসটা চলছে তো, মানে প্রাণ আছে? বাবা তুমি কিচ্ছু চিন্তা করো না, এই পারুল অত কাঁচা কাজও করে না, যাতে হোম ডেলিভারিতে সুবিধা হয় তাই এখন অজ্ঞান করে রেখেছি। হোম ডেলিভারি? হ্যাঁ, ওদের সঙ্গে তো আমার ওই কন্ট্যাক্টই হয়েছিল, মোহনপুর থেকে সোজা এই বাড়িতে ডেলিভারি দেবে। আচ্ছা শোনো, তুমি আমাকে 1020 টাকা দাও তো। মানেটা কি? হ্যাঁ, আচ্ছা অদ্ভুত মেয়ে তো তুমি, বাড়িতে পা রাখতে না রাখতেই হাত পেতে টাকা চাইছো। তো টাকা তো হাত পেতেই চায়। বৌদি, বৌদি, পারুলকে তো আমি মেয়ে মেনেছি, একটু বনির জায়গা, ও তো আমার মেয়ে, বাবার কাছে তো আবদার করতেই পারে। সেটা ঠিকই আছে পারুল, কিন্তু ইমিডিয়েটলি তোমার 20,000 টাকা কেন লাগবে? ওরা কি আমার মুখ দেখে কাজটা করেছে? ওদের সঙ্গে তো আবার রফা হয়েছে 20,000 টাকা, আর টাকা বাবা দেবে না তো কে দেবে বলো তো? না না, বাবা দেবে, বাবাই দেবে, বাবা দেবে। তুমি এত বড় কাজ করেছো, না না, তুমি ওয়েট করো, আমি টাকাটা নিয়ে আসছি। এই নিন টাকা। বাবা, টাকাটা আমি দিই? আমার তো ওদের সঙ্গে কথা হয়েছে, পারুল যে কথাটা বলে সেটা রাখে। আচ্ছা এনাকে কি সোফাতেই রাখা হবে নাকি? আরে না না, এরা থাকতে থাকতে এনাকে ঘরে দিয়ে দিলে হতো। সে ঘরে হোক সিঁড়ির তলায় হোক, যেখানে খুশি রাখুন, এক জায়গায় শান্তি হলেই হলো। আর এই ধরুন টাকাটা, ধরুন, ওনারা যেখানে বলছেন রেখে আসুন, ওখানে যান, যান নিয়ে যান ওনাকে। এই যে আপনারা আসুন। বাবা, এতটা রাস্তায় এসে আর শরীর দিচ্ছে না, যাই আমার ঘরে যাই। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আবার কি হলো? তোমার ঘর কোনটা তুমি জানো? হ্যাঁ, হুট করে কান্না কার ঘরে ঢুকে যাবে? ভয় নেই, আমি যাত্রার ঘরে যাব না, এই বাড়ির মেয়ে যে ঘরে থাকতো সেটাই আমার ঘর। বনি দিদির ঘর আমি চিনি। সোমনাথ দা, আমি তো বলেছিলাম শুধু শেখরকে এই বাড়িতে নিয়ে আসতে, ওই বাচাল মেয়েটাকে এখানে আনার কি দরকার ছিল? হ্যাঁ, শেখরকে এখানে আনার যে প্ল্যান আমরা করেছিলাম, সেই সূত্রে তো এই মেয়েটা আসবেই। এই মেয়ে ছাড়া তুমি শেখরকে এখানে প্লেস করবে কি করে? তাছাড়া যদি মেয়ে না থাকে, জামাই আদর কিসে? ওদের আমাদের কাছে কোনো উপায় নেই, কিছুদিন এই মেয়েটাকে সহ্য করতেই হবে। কিন্তু এত কিছু করার পর ছেলেটা এখানে আসবে তো? শেখর যে টাইপের ছেলে, কানের টানের চেয়ে বেশি মায়ের টান। এখন যখন ওর মা এখানে চলেই এসছে, বাধ্য হবে এখানে আসতে। মা, মা, ও মা, মা, মাকে তো কোথাও দেখছি না। পারুল মাকে কোথায় নিয়ে গেল?
সাবাস ঘর মাইরি, আজ থেকে আমার ঘর, আমার। তারা ওরে বাবা, এই খাটটা যে সেদিনকার শোবার চেয়েও বেশি নরম। ইস সাবাস। এই নামো, নামো সোফা থেকে, এটা দোলনা নয় তোমার, নামো। সেই দিন আর আজকের দিনের মধ্যে কত তফাৎ। সেদিন কিভাবে এসেছিলুম এই বাড়িতে, আর আজ আজ কিভাবে ফিরে এলুম। সেই দিন ছিলাম পরের বাড়ির মেয়ে, কিন্তু আজ আজ যে আমি এই বাড়ির মেয়ে, একমাত্র মেয়ে। আজ থেকে সবটাই আমার, শুধু আমার। নেড়ে পারুল, এবার তুই লুটে পুটে ভোগ কর সব। আমি তো চলেই যাচ্ছি গো, যাওয়ার আগে কোনো গিফট দেবে না? ওই ওটা দেবে? এটা না, ওই সিঁদুরের কৌটোটা আমি দিতে পারলাম না, কারণ ওটা আমার মায়ের স্মৃতি। সেদিন তুমি আমাকে শুধু ওই সিঁদুর কৌটো দিয়েছিলে, কিন্তু আজ আজ পরার জোরে সবটাই আমার। তোমার বর, তোমার বাবা, তোমার ঘর, আর তোমার এই পুরো বাড়িটাও। ওরম করে দেখছো কি? হ্যাঁ, তুমি যেমন এই দুনিয়া থেকে আউট হয়ে গেছো, এবার আমি তোমাকে এই ঘর থেকে আউট করব। তারপর তারপর তোমার এই পাপের মন থেকে। এ বাড়িতে এখন আমি তুমি হয়ে রাজ করব। বনির সবকিছু এখন আমার। বনির জীবন এখন থেকে এই পারুল বাঁচবে। হ্যাঁ, এই পারুল। তারপর রাজা সেই অন্ধ লোকেদের হাতির কাছে নিয়ে গিয়ে ছেড়ে দিল। এবার কেউ হাতির ল্যাজ ধরে দেখলো, কেউ হাতির কান ধরে দেখলো, কেউ হাতির দাঁত ধরে দেখলো। তারপর আবার রাজার কাছে ফিরে গেল। রাজা বলল, হাতি কেমন দেখতে বলো এবার? তখন যে লোকটি হাতির লেজ ধরেছিল সে বলল যে সাপের মতো দেখতে। আর যে লোকটি হাতির দাঁত ধরেছিল সে বলল না, মূলোর মতো দেখতে।
তারপর যে লোকটি কান ধরেছিল সে বলল, না তো, কুলোর মতো দেখতে। হেসো না তোমরা, ওরা তো চোখে দেখতে পায় না, তাই যে যা বুঝেছে তাই বলেছে। তো রাজা ওদের প্রত্যেককেই বললেন যে তোমরা যে যা বলেছো নিজের নিজের মতো ঠিক বলেছো, কিন্তু সেটা পুরো ঠিক নয়, এটা আধা সত্যি। তাই এর থেকে আমরা কি শিখলাম? আমরা সবটা না জেনেই ভাবি আমরা সব জেনে গেছি, এটা কিন্তু ঠিক নয়। সব কিছু ভালো করে জেনে তবেই সত্যি মিথ্যের বিচার করা উচিত। সব কিছু ভালো করে জেনে জেনে তবেই সত্যি মিথ্যের বিচার করা উচিত। কখনো ভালো মানুষরা ও লোভী, তোর টাকার লোভে ও তোকে বিয়ে করেছিল। আমি আগেও লোভের কাছে মাথা নত করি আমার আর বনির সম্পর্কটাকে অপমান করিনি, আর করবও না। বনির ভালোবাসার সম্মান আমি রাখবো, মাথা উঁচু করে রাখবো। তখন মনে হয়নি তোমার বনির কথা? তখন তো সে বেঁচে ছিল, কিন্তু তখন তো তুমি দিব্যি টাকার লোভে বিয়ের পিড়িতে বসে গেছিলে। এখন কি হয়েছে? হ্যাঁ, এখন সে যখন মরে গেছে তখন বনি বনি করে হেদচ্ছ। তুমি শেখরের কাছে যাও, জেনে নাও যে কোনটা সত্যি, তোমার বাবা যেটা বলছেন সেটা নাকি নাকি তোমাদের ভালোবাসাটা। সত্যি তো ঠকে গেছি ভেবে এভাবে হেরে যাব আমি? এভাবে চুপ করে বসে থাকবো? না না, সে হয় না। কিসের ভয় আমার? আমি তো সব হারিয়েই বসে আছি, আর তো নতুন করে কিছু হারানোর নেই। তাই এবার সে সত্যিটা জানতে দরকার হলে আমি নিজেই যা করার করব। পিসি, মা ফিরেনি? না, ফিরেনি তো এখনো। আর পারুল? ওই সে মেয়েও তো উধাও। আরে আমি তো তখনই বললুম, ওই পারুল পারুল তোর মাকে নিয়ে কোথাও চলে গেছে রে শেখর। কিন্তু কোথায় গেছে? হ্যাঁ রে, বাইরে কেউ খোঁজ খবর দিতে পারলো না? কেউ দেখেনি বড় বৌদিকে? না। ও মা, সে কি কথা গো? না না, এই তো আমার ভালো ঠেকছে না। এত বেলা হয়ে গেল। শোন শোন শেখর, তুই একবার নতুন বউয়ের বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে দেখ না বাবা, পারুল বড় বৌদিকে ওখানে নিয়ে গেছে কিনা। এই রে মেরেছে, এখনো যদি পারুলরা সেখানে গিয়ে না পৌঁছয় তাহলে যে সব প্যালেন মাঠে মারা যাবে। শেখরদাকে তো আটকাতেই হবে। ওই বাড়িতে? তুই আর দেরি করিস না শেখর, শেখর আর দেরি করিস না। বড় বৌমার জন্য আমার বড় চিন্তা হচ্ছে রে, একে শরীরে এই হাল। তুই যা যা যা, তাড়াতাড়ি যা। আহ, তোমরা কেন বলো তো এরকম বলছো? হ্যাঁ, বলি খুড়ির যে শরীরের অবস্থা, এতদূর যেতে পারবে? হ্যাঁ, আর আরেকটা কথা হচ্ছে, এই পারুলের সাথে খুড়ি যাবেই বা কেন? হ্যাঁ, মা পারুলের সাথে যাবে কেন? আর পারুলের কথা মা শুনবেই বা কেন? শেখর, ও মেয়েকে কিন্তু বিশ্বাস নেই বাবা। ও মেয়ে সব পারে। বড় বৌদি নিজের ইচ্ছেতে গেছে নাকি তাকে জোর করে নিয়ে গেছে সেটা দেখ একবার। এভাবে সবাই মিলে উস্কালে শেখরদাকে আমি আটকাই কি করে? শেখরদাকে এক্ষুনি যেতে দিলে তো পারুল টাকাটাও দেবে না গো, কি যে করি। আচ্ছা, তার মানে পারুলকে খুঁজে বার করলেই মায়ের খোঁজ পাওয়া যাবে। সুমি, খেয়ে নে। কেন এসেছো তুমি আমার ঘরে? আরে তোর জন্য তোর ফেভারিট স্যুপটা এনেছি, খেয়ে নে। খাবো না আমি। আরে কেন খাবি না? খা। বলছি তো খাবো না, খাবো না আমি, খাবো না, খাবো না। কি ভেবেছো তুমি? আমাকে জোর করে ঘরে বন্ধ করে রেখে তারপর যা করবে যা বলবে, আর আমি পুতুলের মতো ঘাড় নাড়বো না তোমার সব কথাই? করবো না। ভুল ভেবেছো তুমি দাদা। তোকে তো আগেই বললাম
বলে দে বনি কোথায় আছে, কোথায় লুকিয়ে রেখেছিস স্পষ্টভাবে বলে দে না, তাহলে তো হয়ে গেল। বনি নেই দাদা, এই চুমে, বনি নেই। তুমি এরকম করলে বনি কোনোদিনই। বুঝলাম, মানে আমি এইভাবে বিহেভ করলে বনি কোনোদিনই আমার কাছে এই বাড়িতে ফিরবে না, তার মানে বনি বেঁচে আছে, তাই তো? না, আমি এরকম কিছু বলিনি। এবার বলে ফেলবি? একটা কথা তুই স্পষ্টভাবে জানিস, আমার মেয়ে আমার প্রাণ। ঠিক ভুল আমি জানি না, এইটুকু জানি যে আজ অব্দি আমি যা করেছি সেটা বনির ভালো ভেবেই করেছি, আর আজও যা করছি সেটা ওর ভালোর জন্যই করছি। আমি জানি সুমি তুই জেদি, কিছুতেই আমাকে বলবি না যে সত্যিটা কি, বনি কোথায় কোথায় লুকিয়ে রেখেছিস তুই। এটা ভেবে দিস না যে তুই না বললে আমি বাড়িতে হাত গুটিয়ে বসে থাকবো। ও যে আঙুলে যদি ঘি না বেরোয়, আঙুলটা বেঁকাতে হয়, আর সেটা এই সোমনাথ চ্যাটার্জি খুব ভালোভাবে জানে। দাদা যেও না, ও দাদা, দাদা যেও না। বনির খবর আমি ঠিক তোর থেকেই পাবো। কোথায় গেলি বনি? তোর হাত ধরেই আমি বনির কাছে যাব। সেটা কি সুমিকে ঘরে বন্ধ করে রেখে সোমনাথ দা? হ্যাঁ, আপনি এটা কেন বুঝতে পারছেন না যে সুমি বাইরে থাকলে তবেই না বনির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে, আর সেই থ্রুতে আমরা বনির খোঁজ পাবো। কিন্তু তা আপনি তো নিজের জেদের বশে সেই পথটাও বন্ধ করে দিচ্ছেন। এনিওয়ে, আপনার সেই ভুলটা আমি শুধরে দিচ্ছি। দিন চাবিটা, দিন না চাবিটা দিন। বৌদি করো না, এটা করো না। সুমি ভেতরে থাকলে আমরা বনির খোঁজ ঠিক বের করে নেব। আপনার মনে হচ্ছে সেটা, কিন্তু আপনি যেটা করছেন সেটা কিন্তু আপনি ঠিক করছেন না সোমনাথ দা। আপনি ভুলে যাচ্ছেন যে এই বাড়িতে এখন আমরা নেই, আরো অনেকে আছে, আরো কেউ আসতে চলেছে। আরে আপনাকে তো শুধু শেখরকে ডেকে আনতে বলেছিলাম, আপনি তো পুরো ফ্যামিলিকে ইনভাইট করে এনেছেন। ডিসকাস্টিং। সুমি, বাইরে এসো, বাইরে এসো, আমি বলছি, এসো এসো। অনেক হয়েছে সুমি, সোমনাথ দার মর্জি মতো চলা অনেক হয়েছে, কিন্তু আর নয়। বৌদি এটা আপনি ঠিক করছেন না। তাহলে কোনটা করলে ঠিক হতো সোমনাথ দা? বাইরের গাদা গুচ্ছের জঞ্জাল বাড়িতে তুলে এনেছেন, তাদের সামনে বাড়ির এই কোন্দলটা প্রকাশ পেয়ে গেলে ঠিক হতো। হ্যাঁ রুচিরাতে, কাদের নিয়ে এসেছে দাদা? কারা এসেছে? কে আবার? সেই ভয়ানক ভয়ঙ্কর পারুল। কি রে বাবা, এ বাড়িতে সব কটা বাঙালি, আর বই রেখেছে ইংরেজি। এমনিতেই পড়তে পারি না। যাই হোক, ছবিগুলো কিন্তু বেশ সুন্দর, ঝকঝকে একদম। ছবিগুলোই দেখি, আর কি করব। এ বাবা, সব জামা কাপড় পরেছে। হ্যালো, পারুলের গলা? তার মানে পারুল ওখানে, সোমনাথ চ্যাটার্জি বাড়িতে? কে? কাকে চাই? আরে কি হলো, কিছু বলছো না কেন?
যদি চুপ করেই থাকবে তো তাহলে ফোন করো কেন তোমরা? পারুল, তুমি ওইখানে কি করছো? মা কোথায়? কি হলো? সত্যি করে বলো, মা কোথায়? বড্ড দেমাগ দেখিয়েছিলে না? আমি ওই বাড়িতে যাব না, কিছুতেই সোমনাথ চ্যাটার্জির বাড়িতে যাব না। তুমি আসবে না, তোমার ঘাড় আসবে এবার। তাহলে পারুল মাকে ওখানে নিয়ে গেছে, একই মা অসুস্থ। না, আর দেরি করা যাবে না, আমাকে এক্ষুনি যেতে হবে, এক্ষুনি যেতে হবে। এবার তুমি লাইনে এসেছো বাছাধন, মা বলে কথা। বউ মরলে বউ পাওয়া যায়, কিন্তু মা মরলে